नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसेंस 24। আমাদের আজকের রেসিপি পাটিসাপটা। এটি বাঙালিদের একটি অত্যন্ত জনপ্রিয় এবং একটি ঐতিহ্যবাহী রান্না। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি পাটিসাপটা করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। তারপর ওই বাটিরই অর্ধেক বাটি আমি নিয়ে নিচ্ছি ময়দা। আর তারপর ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নেব চালের গুঁড়ো। এইভাবে পরিমাণে করলে আপনাদের পাটিসাপটা কখনোই লেগে যাবে না আর খুব সহজেই এটি প্যান থেকে উঠে আসবে। এরপর আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতন চিনি। এখানে আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিলে চিনিটা মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এতে সামান্য পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এই গুড়টা এক্ষেত্রে মেশালে পাটিসাপটাটা করার পরে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার আমি ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে পরিমাণ মতন করে দুধ দেব। এখানে কিন্তু আমি দুধটাকে আগে ভালোভাবে জাল দিয়ে তারপর মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একদম খুব গরম দুধ এতে না মেশাতে। দেখুন মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 2-3 ঘন্টার জন্য রেখে ওইদিকে নারকেলের পুরটা রেডি করে নেব। এবার আমি একটা কড়াইতে কুড়িয়ে রাখা নারকেল নিয়ে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এতে আমি মরিচা গুড় মিশিয়ে দেব। গুড়টা আমি হাত দিয়ে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নেব। গুড়টা ভালোভাবে নারকেলের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে নিয়ে মাঝারি আঁচে ভালোভাবে পাক দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 10 মিনিট পরে দেখুন আমাদের নারকেলের পুর একদম রেডি। আপনারা দেখতে পাচ্ছেন নারকেলের পুরের কালারটাও অনেকটা ডার্ক হয়ে এসেছে। এইবার দেখুন প্রায় 2-3 ঘন্টা মিশ্রণটাকে রেখে দেওয়ার পরে মিশ্রণটা সামান্য পরিমাণ ঘন হয়ে গেছে, যেহেতু এটা সুজি দেওয়া ছিল। এবার আমি এতে আবার সামান্য পরিমাণ দুধ দিয়ে মিশ্রণটাকে ঠিকঠাক করে নিচ্ছি। আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে একটা আলুকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে তাতে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা বেগুনের বোটা দিয়েও করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি ননস্টিক প্যান না থাকে তাহলে এটা আপনারা চাটুতেও করতে পারেন। প্যানটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে এবার আমি এতে পাটিসাপটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে মনে রাখবেন গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি থাকবে। পাটিসাপটার মিশ্রণটা সামান্য গরম হয়ে গেছে এক পিঠ। এবার আমি এতে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার আরও 1-2 মিনিট মতন রেখে আমি এবার এটাকে ভাজ করে নেব। দেখুন আমার পাটিসাপটা কিন্তু একটুও লাগেনি। আমার এই প্রসেসে আপনারাও করলে আপনাদের পাটিসাপটা খুব তাড়াতাড়ি প্যান থেকে উঠে আসবে।
প্রথমবারের পাটিসাপটাটা ভাজ করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছিলো বলে আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। তবে বলে যে পিঠে করার সময় প্রথমটা একটু গন্ডগোল হয়ে থাকে। এই দেখুন, আমি এবার আপনাদেরকে আরেকটা ফোল্ড করে দেখাচ্ছি। আমাদের পাটিসাপটা একদম রেডি। এইভাবে সার্ভ করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।